আমি মর্তুজা হৃদয় দা ট্রাভেল থেরাপিতে আপনাদের স্বাগতম। আজকে দার্জিলিং এর আমাদের শেষ দিন। এখন দার্জিলিং এ হোটেল থেকে আমরা বের হব। ঠিক ওই মুহূর্তে আমার পিছনে আমরা গত 2 দিন থেকে দার্জিলিং এ আছি। এখন আমরা কালিম্পং এর উদ্দেশ্যে রওনা হব। এই যে আমাদের রুম থেকেই ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আলহামদুলিল্লাহ, আপনাদের একটু জুম করে দেখাই। দেখছেন ফোনের ক্যামেরাতেই কত সুন্দর। আমার প্রথমবার দার্জিলিং ভ্রমণ, আর প্রথমবারই কাঞ্চনজঙ্ঘা দেখতেছি। এর মতো সৌভাগ্য আর কি হতে পারে। এই যে আমার ফ্রেন্ড নীলিপ্ত আছে, ও কিন্তু দার্জিলিং এ বেশ কয়েকবার ভ্রমণ করছে। তুমি কতবার আসছো দার্জিলিং? না হলে 20 মতো। কাঞ্চনজঙ্ঘা 4 নাম্বার। বুঝতেই পারতেছেন, ও 20 বার দার্জিলিং আসার পর এ নিয়ে 4 বার কাঞ্চনজঙ্ঘা দেখতেছে। আমরা প্রথমবার এসেই কাঞ্চনজঙ্ঘা দেখতেছি। এবারে দার্জিলিং ট্যুরটা আমাদের অসাধারণ ছিল। আপনারা হয়তো পূর্বের ভিডিওগুলো দেখেই বুঝেছেন যেসব জায়গায় মানুষ কম যায়, আপনারা দার্জিলিং আসলে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন সেগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা যারা এখনো আগের ভিডিওগুলো দেখেননি তারা চাইলে এই যে ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে দার্জিলিং থেকে আমরা কালিম্পং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। 1-2 দিন কালিম্পং এক্সপ্লোর করব। চলুন তাহলে হোটেল থেকে চেক আউট করি। দেখা হচ্ছে পথে যেতে যেতে। হোটেল থেকে বের হচ্ছি। হোটেল থেকে আমরা নাস্তার উদ্দেশ্যে দার্জিলিং এর মল রোডে যাচ্ছি। গত কয়েকদিন থেকে শুধুমাত্র রাতেই দার্জিলিং ঘুরলাম। দিনের মল রোড এবং ওই যে মেল যে প্লেসটা আছে, নাস্তা করার আগে ওখানে গিয়ে একটু দেখে আসি যে ওখানের দিনের পরিবেশটা কেমন। এরপরে আমরা কালিম্পং এর উদ্দেশ্যে দার্জিলিং থেকে রওনা হয়ে যাব। প্রতিদিনের মতোই আমার সাথে আজকেও আছে নীলদীপ্ত আর সিফাত। আমরা 3 জন মিলে এই ট্যুরটা অসাধারণ হচ্ছে। এখন শুধু আমরা 3 জনই না, অবশ্যই আপনারাও সাথেই আছেন। গত পরের ভিডিওতে দেখেছেন আমরা এখানে বসেই গান আড্ডা চিল করতেছিলাম কিছু নেপালি ভাই ব্রাদারের সাথে। এখন এটা হচ্ছে দিনের ভিউ। দার্জিলিং এর অন্যতম জমজমাট একটা পয়েন্ট হচ্ছে এটা। বিভিন্ন রকম অকেশনে এই জায়গাটিতে একদম জমজমাট কনসার্ট থেকে শুরু করে বিভিন্ন রকম আয়োজন হয়। উপরে বাচ্চাদের দেখতেছি কারাতে প্র্যাকটিস চলতেছে। এখানে কিছু ঘোড়াও দেখতে পাচ্ছি, দেখি তো জিজ্ঞেস করি। कितने का है ब्रो? 100 का है, 200 का है, 300 का है। कितना टाइम के लिए? 100 का इधर ही 3 बार घुमाएगा, 200 का वो आगे बिल्डिंग तक जाएगा आएगा। उल्टा कैसा इधर से जाएगा इधर से आएगा, 15-20 मिनट। ওকে, এখন যাচ্ছি এই যে মেলের যে চত্বরটা আছে তার ঠিক পাশেই মেল মার্কেট। কিন্তু দুঃখের বিষয় মেল মার্কেট বন্ধ যেহেতু ভিতরে গেলাম না। দার্জিলিং এসেছেন কিন্তু গ্লেনারিসে ভিজিট করেননি এরকম খুব কম মানুষই আছেন। এই যে আমার পিছনে দেখতে পারতেছেন, এটা বলা যায় দার্জিলিং এর আইকনিক একটা প্লেস। দার্জিলিং এর সব থেকে পুরনো যদি কোনো রেস্টুরেন্ট থাকে সেটা হচ্ছে এই গ্লেনারিস। এখানের ভাইবটাও খুবই দারুণ। সপ্তাহে বেশ কিছুদিন সন্ধ্যার পরে এখানে লাইভ মিউজিক হয়। এছাড়াও এখানে আপনারা সব রকমের ফুডস পেয়ে যাবেন। এখন আমরা গ্লেনারিসের ভিতরে যাচ্ছি। এখানেই আমরা আমাদের আজকের নাস্তা সেরে নিব। এই হচ্ছে গ্লেনারিসের ব্রেকফাস্টের মেনু। প্রাইস অ্যাভারেজই বলা যায়, খুব একটা বেশি না। ব্রেকফাস্ট কি করব, এখানের যে পরিবেশ এটাতেই বারবার স্তব্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো আমরা তাহলে আমাদের ব্রেকফাস্ট সেরে ফেলি। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে চিকেন সাব স্যান্ডউইচ, এর প্রাইস হচ্ছে 160। এখানে ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে 130। আর এখানে 8 ইঞ্চি পিৎজা, এটা মেবি 280, তাই না? ওকে, সাথে কিছু জুস কোল্ড ড্রিঙ্কস আসতেছে।
এই যে সিফাত, ব্যাপক খাওয়া দাওয়া হবে। গ্লেনারিসে কোল্ড কফি উইথ কাঞ্চনজঙ্ঘা। জাস্ট পিছনের ভিউটা দেখুন, এটা অসাধারণ। আপনারা যদি এরকম অসাধারণ একটা পরিবেশে ব্রেকফাস্টের ফিল নিতে চান অবশ্যই মাস্ট ভিজিট দ্য গ্লেনারিস। এখানে আসলে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন রকম মানুষের সাথে পরিচিত হতে পারবেন, বিভিন্ন দেশের ট্যুরিস্টের এক জায়গায় মিলন মেলা পেয়ে যাবেন। Where are you from? Norway. Norway. How long have you been here? Only since yesterday. Yesterday? Yeah. First time? Yeah. How's the place? Say something about this place. Yeah, it's super cute and charming. It's beautiful in different ways. Yeah, and I've they like their never seen them. That's a whole other thing. Completely different. Okay, nice to meet you. Thank you so much. Okay, it's a pleasure. এটাই হচ্ছে আসলে এখানে গ্লেনারিসের ভাইব। আপনারা এখানে এসে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে পরিচিত হতে পারবেন। ট্রাভেলিং এর মজা তো এটাই। এছাড়াও এই গ্লেনারিসের আরেকটা দুর্দান্ত যে ব্যাপারটা হচ্ছে, আপনারা এখানে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এখন যদিও আকাশটা ক্লিয়ার না, তারপরেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আপনারা হয়তো এখানে দেখতে পারতেছেন কিনা, ওই যে পিকটা দেখা যায় হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো আপনারা যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে চান তাহলে এর থেকে বেস্ট প্লেস আর কিছুই হতে পারে না। কি সিফাত, কেমন অনুভূতি? কি আর বলবো, এখানে তো ব্রেকফাস্ট করাটা আসলেই সেই এক কথায় সেই। ব্রেকফাস্টটা আসলে কোনো ব্যাপার না, ভিউ, পরিবেশটাই হচ্ছে ব্যাপার। জাস্ট এখানে ব্রেকফাস্ট পিছনে। গ্লেনারিসে আমাদের ব্রেকফাস্ট শেষ। এখন আমরা দার্জিলিংয়ের যে প্রাণকেন্দ্র সেই মেল থেকে আশেপাশে পায়ে হাঁটা পথের দূরত্বে যেসব এক্সপ্লোর করার মতো জায়গা আছে সেগুলো এখন ঘুরে দেখব। এই যে সামনে আমাদের বাইকগুলো পার্ক করা, আর আমাদের বাইক নিয়ে আমরা দার্জিলিং এক্সপ্লোরের উদ্দেশ্যে বের হব। জায়গাটা একটু ভালোই চিপা আছে, অনেক বেশি নিরিবিলি, যেহেতু এটা এখানে বুদ্ধিস্টদের একটা পবিত্র স্থান। তো এখানের পবিত্রতা অবশ্যই আমরা বজায় রেখে আশেপাশে ঘুরে যাব। টেম্পলটা একটু কাছে গিয়ে দেখে আসি। খুব বেশি উঠতে হবে না, সুন্দর মতো সিঁড়ি করাই আছে। এখন আমরা সেন্ট পলসের দিকে যাব, তারপরে সোজা কালিম্পং এর উদ্দেশ্যে। কিন্তু কালিম্পং যেতে যেতেও আপনাদের বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করব। আমরা এখন আছি ঘুম স্টেশনে। আপনারা যদি দার্জিলিং কখনো ঘুরতে আসেন, এখনো দার্জিলিং এর যে ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিনের ট্রেনটা আছে সেটি দেখা পেয়ে যাবেন।